30-35% লোক শুধু ওই খামটা খোলে নাই বলে উনি সেকেন্ড থার্ড রাউন্ডে চলে যেতে হয়েছে, অ্যাট দ্য এন্ড অডিটের সম্মুখীন হয়েছে। অনেকেই মনে করে থাকেন যে আইআরএস থেকে একটা নোটিশ পাওয়া মানেই একটা জেল বা জরিমানা এইরকম একটা কিছু। চিঠি মানে কি অডিট, চিঠি মানে কি পাল্টে? নো, নট নেসেসারিলি, ভেরি ফিউ পার্সেন্ট ওই পর্যন্ত যায়। বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট যে উনি, হ্যাঁ এমন হতে পারে যে উনি আগের 5টা চিঠি উনি মিস করে ফেলছে সামহাও, এখন যে চিঠিটি যদি উনি মিস করতো ঠিকই ওইদিকে চলে যেত, ওইটা কিন্তু অডিটের পর্যায়ে চলে গেছে অলরেডি। প্রাথমিক প্রতিক্রিয়ায় আপনার কাছে জানতে চাইবো যে আইআরএস থেকে যদি কোনো চিঠি বা নোটিশ পাওয়ার পর একজন ট্যাক্স পেয়ারের প্রথম কি ধরনের কাজ বা প্রথম কি তিনি করবেন, কি তার করা উচিত বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বলেছেন রানা ভাই যে সাদা খামের মধ্যে সুন্দর একটি চিঠি। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, সাদা খামের মধ্যে আইআরএস এর লোগো থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের লোগো, দেখতেও অতি ভদ্র একটা খাম মনে হয়। কিন্তু অনেকগুলো চিঠি এর মধ্যে আসে, সত্যি কথা আতঙ্কের খুব একটা বেশি কিছু থাকে না। অনেকগুলো ইনফরমেশন থাকে, একটা চিঠি থাকে যে মিস্টার এক্স আপনার একটা ইনফরমেশন আমরা মিস করছি, প্লিজ সেন্ড ইজ দ্যাট, শেষ হয়ে যায়। আর আরেকটা কথা বলেছেন খুবই ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় এবং সাকসেসফুলি এটাকে সলভ করা যায়, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। সো সাদা খাম পেয়ে যেমনি অনেকে যেটা ভুল করে যে এটাকে ইগনোর করে, হয়তো খেয়াল করে না। যেমন আমাদের প্রাইভেট সেক্টরে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড থেকে অনেকগুলো আসে, মনে করে সেটা সেরকমই একটা খাম। তোমরা যখন খামটা দেখে প্রথম জিনিসটা করা উচিত, প্রত্যেকটা চিঠি ওনার মেল বক্সে যেটা আসবে, আমাদের রিকোয়েস্ট অ্যাজ এ প্রফেশনাল আইআরএস অ্যানুয়াল এজেন্ট, আমরা 35% রিসার্চে দেখা গেছে যে ইগনোর করা হয়, ওনারা খেয়াল করে নাই, উনি এক্সপেক্টও করে নাই, চিঠিটা খুলেও দেখেনি বা খুললেও পড়েও দেখেনি। ওনাকে খুলে না, যদি সাদামাটা একটা খেয়াল, কিন্তু আইআরএস কথাটা যে ওখানে লেখা আছে ওইটা যদি একবার চোখে পড়তো হয়তো উনি খুলতো। 30-35% লোক শুধু ওই খামটা খোলে নাই বলে উনি সেকেন্ড থার্ড রাউন্ডে চলে যেতে হয়েছে, অ্যাট দ্য এন্ড অডিটের সম্মুখীন হয়েছে। তো যদি উনি কখনো খামটা পায় আইআরএস লিখিত, সবাইকে রিকোয়েস্ট করবো যেন ওই খাম, বিশেষ করে এখন শুরু হয়ে গেছে অলরেডি ফেব্রুয়ারি থেকেই, জানুয়ারি থেকে যদি শুরু হয়েছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে শুরু হয়েছে চিঠিগুলো আসার। যদি কখনো চিঠি আসে, প্রথম কাজটা হচ্ছে চিঠিটা ওপেন করে ওর মধ্যে কি লেখা আছে, উনি কি কোনো ইনফরমেশন চেয়েছে, নাকি কোনো ডকুমেন্ট চেয়েছে, নাকি মানে সময় চেয়েছে, অথবা কোনো হোল্ড করেছে, তো সেটা দেখে যদি উনি মনে করে যে না এটা সিম্পল, উনি নিজে হ্যান্ডেল করতে পারে, দ্যাটস ওকে। যদি না করতে পারে, উনি ডেফিনেটলি একজন প্রফেশনাল বা অন্য কারোর সাথে সহযোগিতা নিতে পারে। এক্ষেত্রে আপনার কাছে, আপনি তো সুন্দর পরামর্শ দিলেনই, তো অনেকেই মনে করে থাকে, ভুল ধারণার ক্ষেত্রে আমরা যদি বলি, অনেকেই মনে করে থাকেন যে আইআরএস থেকে একটা নোটিশ পাওয়া মানেই একটা জেল বা জরিমানা এইরকম একটা কিছু। তো এই ভীতি দূর করতে আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন? আমি প্রথম পরামর্শ দেব হচ্ছে, আমি ব্যক্তিগত একটা জিনিস বিশ্বাস করি, যখনই যত প্রবলেম আপনি ফেস করবেন জীবনে, প্রথম ওয়ার্ডটা হওয়া উচিত আলহামদুলিল্লাহ। মিনিং এনিথিং হ্যাপেন্স কামস ইন ইয়োর ওয়ে, দ্যার ইজ এ রিজন। সো আমি অনেক বড় হয়তো বলার চেষ্টা করছি, কিন্তু এটার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আসছে যে কোনো একটা রিজন অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে প্রফেশনাল হয়তো কিছু একটা মিস করেছে, অথবা আপনি নিজে কিছু ভুল করেছেন, মানে ডকুমেন্ট নেননি অথবা হাইড করেছেন যে কোনো কারণে। তো ভয় পাওয়ার কোনো কারণে যে কোনো চিঠি আসছে মানে আপনি অডিটের সম্মুখীন হবে, আপনার ফাইন হবে, পেনাল্টি হবে, আপনি জেলে যাবেন, নট নেসেসারিলি। 48-49%, 50% চিঠি আসে কিন্তু জাস্ট ইনফরমেটিভ। ফর এক্সাম্পল, অনেকে এবার ট্যাক্স ফাইল করার সময় অনেকগুলো টাকা মানে উনি করছে আইআরএসকে, তো উনি দিতে পারছেন অনেকগুলো, উনি ইনস্টলমেন্ট করেছে, প্রত্যেক মাসে $1,000 করে দিবে। ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট যখন করে, তখন আইআরএস থেকে একটা চিঠি আসে, অনেক বড়, অনেকগুলো 8-10টা পেজ থাকে, অনেক বড় কাম, অনেকে এটা ভয় পায় যায়, আমাদের অফিসে কল দেয়, ভাই এটা তো পেয়েছি, আমার থেকে আইআরএস কী হলো, ঘটনা কি। সো ওই যে উনি আতঙ্কিত হয়ে গেছে, ফার্স্ট অফ অল উনি ওপেন করতে পারে এটা, যদি উনি মনে করেন উনি ওপেন করতে ভয় পায়, উনি ওনার প্রফেশনের সাথে যোগাযোগ করতে পারে, চলে আসতে হবে যদি নিয়ার বাই হয়। তার মানে বলছি ওই যে বড় একটা খাম এসে অনেক কিছু ডকুমেন্ট চলে আসছে, তার মানে না কিন্তু অডিট হয়ে গেল। ওখানে কিন্তু সিম্পলি জানালো যে তুমি যে ইনস্টলমেন্টের টাকাটা দিবা ওটা আমি অ্যাপ্রুভ করছি, আমাকে একটু সময় দাও, তুমি ওই মাস থেকে এত টাকা দিতে পারো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দ্যাটস ইট। অথচ অনেক বড় একটা ইনভলভ, মানে অনেকগুলো চিঠি, সো কাগজগুলো, রাইট। সো উনি, আপনি যেটা বললেন, তাহলে এই চিঠি মানে কি অডিট, চিঠি মানে কি পাল্টে? নো, নট নেসেসারিলি, ভেরি ফিউ পার্সেন্ট ওই পর্যন্ত যায়। বিশেষ করে
এটা খুব ইম্পর্টেন্ট যে উনি, হ্যাঁ এমন হতে পারে যে উনি আগের 5টা চিঠি উনি মিস করে ফেলছে সামহাও, এখন যে চিঠিটি যদি উনি মিস করতো ঠিকই ওইদিকে চলে যেত, ওইটা কিন্তু অডিটের পর্যায়ে চলে গেছে অলরেডি। তার মানে উনি বিফোর আর 4টা চিঠি মিস করেছে, তখন এটা অডিট হইতেই পারে, মানে ওরকম সিচুয়েশন। তার মানে সকল চিঠি মানে অডিট না, ভয় না, একটা চিঠি আবার হইতে পারে ভয়ের। সো মানে হচ্ছে আপনি ভেরি কেয়ারফুলি দেখবেন, ওপেন করবেন, ইমিডিয়েটলি এটা কি করা যায় সেটা সলিউশন খোঁজা উচিত আর কি। তার মানে আপনার কথা অনুসারে যেটা বুঝতে পারছি যে সাধারণ ধারণার ক্ষেত্রে জেল বা জরিমানা যা এগুলো খুব একটা সঠিক কোনো বিষয় নয়। বাস্তবতার ক্ষেত্রে যদি আমরা দেখি, বেশিরভাগ নোটিশে তথ্য যাচাই বা সংশোধনের জন্য যেটা আপনি বললেন দেওয়া হয়, এবং অনেক ক্ষেত্রে সহজ সমাধানের পথটাও বের করে দেওয়া হয়। তো এবং করণীয় ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে শান্ত থাকা, দ্রুত যেটা সাড়া দেওয়া, বিষয়টা বলা, অর্থাৎ রেসপন্স করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ সাহায্য নেওয়া, এবং সবশেষে যদি আমরা যেটা বলতে চাই যে ভয় আসে বিভ্রান্তি থেকে, আর বুদ্ধি সেই ভয় দূর করে দেয়। Correct. তো অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য।